আপনি যদি রেগুলার ইউটিউব ব্যবহার করেন তাহলে আপনার অবশ্যই ইউটিউবের এই স্পেশাল 3টি সেটিংস জেনে রাখতে হবে। কারণ এই 3টা সেটিংস বা এই 3টা ফিচার ইউটিউব ব্যবহার করার ক্ষেত্রে আপনার অনেক বেশি সিকিউরিটি দিবে। আমরা সবাই চাই যে ইউটিউব ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সিকিউরিটিটা যেন ঠিক থাকে। তো প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা যে ভিডিওগুলো প্রতিনিয়ত দেখি সেই ভিডিওগুলো একটা হিস্টোরিতে জমা হতে থাকে। তো অনেক সময় দেখা যায় যে আপনি আপনার গার্জিয়ান কারোর ফোনটা নিয়ে হয়তো বা ইউটিউবে ভিডিও দেখেছেন, বা আপনি আপনার অন্য কোনো রিলেটিভের কাছ থেকে ফোনটা নিয়ে আপনি ইউটিউবে ভিডিও দেখেছেন। এরপর সে যখন আপনার ফোনটা তার হাতে নিবে তখন সে খুব সহজে এই হিস্টোরিতে এসে দেখতে পারবে যে আপনি তার ফোনে কি কি সার্চ করেছেন বা কি কি ভিডিও দেখেছেন। তো এমনও হতে পারে যে আপনার ফোনটা আপনার ফ্রেন্ডও অনেক সময় নিয়ে হিস্টোরিটা চেক করে দেখতে পারে যে আপনি কি কি ভিডিও দেখেছেন। তো মেইন কথা হচ্ছে যে আপনি যদি এই হিস্টোরি থেকে কোনো ভিডিওকে সরাতে চান বা রিমুভ করতে চান সেটা খুব সহজে করতে পারবেন। আর এটা করার জন্য আপনি যে ভিডিওটা এখান থেকে রিমুভ করতে চান, হিস্টোরি থেকে রিমুভ করতে চান, সেই ভিডিওটার ডান দিকে এইখানে দেখতে পারবেন যে 3টা ডট একটা আইকন আছে। এই 3 ডট আইকনটাতে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন রিমুভ ফ্রম অস হিস্টোরি। এবার এটাতে ট্যাপ করে এটা এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে সেই ভিডিওটা চলে গিয়েছে। এরপর 2 নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের ইউটিউবে যে সার্চ হিস্টোরি থাকে, অর্থাৎ যে কেউ যদি এখানে এসে এই সার্চ ট্যাবে টাচ করে তারপরে এখানে দেখতে পারবে যে আপনি এখানে কি কি সার্চ করেছেন বিগত দিনে। তো এমন যে কেউ খুব সহজে আপনার ফোনটা নিয়ে ইউটিউবের সার্চ হিস্টোরিতে আসলেই বুঝতে পারবে যে আপনি কোন রিলেটেড কন্টেন্ট ইউটিউবে দেখেন বা কোন রিলেটেড কন্টেন্ট আপনি ইউটিউবে সার্চ করেন। অনেক সময় আমরা ইউটিউবে কিছু সিক্রেট বিষয় সার্চ করি অথবা অনেক পার্সোনাল কিছু সার্চ করি যেগুলো আমরা চাই না যে অন্য কেউ এসে আমার সার্চ হিস্টোরিতে দেখুক যে আমি হিস্টোরিতে কী কী বিষয় সার্চ করেছি। তো আপনি যদি মনে করেন যে এখান থেকে যে কোনো একটা হিস্টোরি আপনি রিমুভ করে দিবেন বা সবগুলো হিস্টোরি রিমুভ করে দিবেন, সেটাও করতে পারবেন। তো এখানে ধরুন যে আমি নাটক এই হিস্টোরিটা এখান থেকে ক্লিন করে দিতে চাই, তো সেজন্য এখানে হিস্টোরিতে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে দেখতে পাবেন যে রিমুভ, এই রিমুভে ট্যাপ করার পর এটা রিমুভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে নাটক যে হিস্টোরিটা ছিল সেটা অলরেডি রিমুভ হয়ে গিয়েছে। এভাবে আপনার এখান থেকে যেটা যেটা প্রয়োজন সেগুলো আপনি এখান থেকে এভাবে রিমুভ করে দিতে পারেন। এরপর যেটা দেখব সেটা হচ্ছে যে আপনারা অনেক সময় আপনাদের বাচ্চাদের কাছে ইউটিউব দেখার জন্য ফোনটা দিয়ে থাকেন। তো তখন তাদের সামনে যদি অ্যাডাল্ট কোনো কন্টেন্ট চলে আসে বা ম্যাচুরিটি লেভেল ছাড়া যে কন্টেন্টগুলো তাদের জন্য উপযোগী না সেই কন্টেন্টগুলো চলে আসে, তখন তারা কিন্তু সেগুলো দেখবে এবং খারাপ কিছু শিখে ফেলবে বা খারাপ কিছু শিখবে। তো তাদের কাছে মোবাইলটা দেওয়ার পূর্বে আপনি যদি একটা সেটিংস করে রাখেন যেটা শুধুমাত্র ম্যাচুরিটি লেভেল ঠিক রেখে ভিডিওগুলো আপনার টাইমলাইনে শো করবে, তাহলে কিন্তু আপনি আপনার বাচ্চাদের কাছে নিশ্চিন্তে আপনার ফোনটা দিতে পারবেন। এই সেটিংসটা করার জন্য প্রথমে আপনাকে এই প্রোফাইল পিকচারের উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখান থেকে সেটিংসে আসতে হবে। তো আপনার এখানে যদি এমন প্রোফাইল পিকচার না দেখায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ইউটিউবে লগ ইন করে নিতে হবে। নেওয়ার পর এমন একটা প্রোফাইল পিকচার দেখতে পাবেন। এরপর এখান থেকে সেটিংস অপশনে আসতে হবে। সেটিংসে আসার পর এখান থেকে জেনারেল অপশনটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন যে রেস্ট্রিক্টেড মোড। এই রেস্ট্রিক্টেড মোডটা যদি আপনি অন করে দেন, এই রেডিও বাটনটা অন করে দেন, তাহলে আপনার ইউটিউবের টাইম লাইনে যে ভিডিওগুলো আসবে সবগুলো রেস্ট্রিক্টেড থাকবে। তো এইখানে যে রেজাল্টটা দিবে সেটা হয়তো 100% অ্যাকুরেট রেজাল্ট দিবে না, তবে এখানে 90% রেজাল্ট আপনার অ্যাকুরেট দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনার বাচ্চারা নিশ্চিন্তে এই ইউটিউবে ভিজিট করতে পারবে এবং এখান থেকে যে কোনো ভিডিও দেখতে পারবে। আপনিও নিশ্চিন্তে থাকতে পারবেন যে আপনার এখানে কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে যে অ্যাডাল্ট কোনো কন্টেন্ট আপনার বাচ্চার সামনে শো করবে না।